ইটালিতে আসলে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম। তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। যদিও সন্ধ্যার পরে ভিডিও করতেছি, একটু লাইটটা কম আছে। যাক, যাদের এই বিষয়টা জানার, কোন কাজে কেমন বেতন ইটালিতে, তো আপনারা একটু ধৈর্য ধরে হলেও শুনবেন। কথা শোনাটা আসলে আমাকে দেখাতো বিষয় না, বিষয়টা হচ্ছে কি আমি কি বলতেছি, কথাগুলো আপনাদের গুরুত্বপূর্ণ, যার প্রয়োজন আর যার এই বিষয়ে জানা আছে দয়া করে চলে যেতে পারেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না, অন্তত যাদের দরকার আছে ইনশাল্লাহ তারা অবশ্যই শুনবেন যে কোন কাজে আসলে বা কী কাজ জেনে আসলে ইটালিতে আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, ভালো অর্থ ইনকাম করতে পারবেন সেই বিষয়ে। তো আসসালামু আলাইকুম, আমি হামিদুর রহমান ইটালি থেকে বলতেছি। বেশ অনেক দিনই ভিডিও করা হয় না, ব্যক্তিগত কারণে একটু নিজেকে ইউটিউব থেকে দূরে রেখেছিলাম, সোশ্যাল মাধ্যম থেকে দূরে ছিলাম। যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই কোথায় আছেন, কী অবস্থা, কোনো খোঁজ খবর পাচ্ছি না, কোনো ভিডিও পাচ্ছি না। তো এই তো চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। যাই হোক, অনেক বক বক করলাম, আপনারা কিছু মনে করবেন না, মেন বিষয়ে আসি। কয়েকটা সেক্টর আছে এখানে। আছে হোটেল, রেস্টুরেন্ট, গার্মেন্টস এবং শিপের কাজ। মূলত আমরা এই কাজগুলোর উপরেই বেশি ফোকাস করি এবং এই কাজগুলোর উপরেই বেশি টার্গেট করে আমরা বাংলাদেশি যারা আছি তারা কাজ করতে চাই। সো প্রথমেই ধরেন রেস্টুরেন্টে কাজ করতে গেলে মূলত আপনাকে সব কাজেই কম বেশি ডকুমেন্টস থাকতে হবে। ডকুমেন্টসের এই বিষয়টা আমি আগে আলোচনা করছি, আপনারা যদি চান আরও সামনে আলোচনা করব, ক্লিয়ার করব। সো ডকুমেন্টস থাকলে কোন কাজ করা যায়, ডকুমেন্টস না থাকলেও কোন কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে ইনশাল্লাহ। সো যেটা বলতেছিলাম, রেস্টুরেন্টের কাজ অনেক জায়গায় আছে। ডকুমেন্টস বলতে এদেশের পেপারস, কাগজ, আপনার বৈধতার কাগজপত্র, এগুলোর কথাই যারা জানেন না তাদের জন্য বললাম আর কি। রেস্টুরেন্টে কাজ যদি আপনি পেয়ে যান, মোটামুটি 900 টাকা থেকে 900 ইউরো থেকে শুরু করে 1200, 1400, 1500 ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায়। আমি নেপোলিতে আছি। নেপোলিতে রেস্টুরেন্টে কম বেশি 900, 1000, 1100, এর বেশি কোথাও পাওয়া যায় না। আর দুই একটা জায়গা আছে, দেখা যাচ্ছে 2 বেলা কাজ করলে আপনার মোটামুটি 1200, 1300 বা 1400 সর্বোচ্চ নেপোলিতে পাওয়া যায়। রোম, ভেনিস, তারপরে মিলান, ওইদিকে একটু বেশি পাওয়া যায়, তবে ওইদিক থাকা খাওয়ার খরচটাও একটু বেশি, সেই তুলনায় নেপোলিতে থাকা খাওয়ার খরচটা কম। এরপরে বলতেছিলাম গার্মেন্টসের ব্যাপারটা। আপনি যদি নেপোলিতে এসে গার্মেন্টসে কাজ করেন, মোটামুটি আপনি যদি কাজ জানেন, গার্মেন্টসে সেলাইয়ের কাজ জানেন, তাহলে 3.5 ইউরো থেকে 5 ইউরো, 6 ইউরো, আপনি যদি হাই কোয়ালিটির স্যাম্পল বানাতে পারেন তাহলে দেখা যাচ্ছে 6.5, 7 ইউরো সর্বোচ্চ পাওয়া যায়। তবে 7 ইউরো খুব কম, দুই একজন পাই খুব হাই কোয়ালিটির এবং অনেক দিন ধরে কাজ করতেছেন, তাদেরকে হয়তো বা 7 ইউরো দিবে। এতে করে 7 ইউরো মিডিয়াম রেঞ্জে যেগুলো যারা কারিগর আছে, এরা যদি এনাদের যদি কাজ জানেন, মিডিয়াম রেঞ্জে মোটামুটি ভালো কাজ জানেন, তাহলে আপনার 4.5 ইউরো থেকে 5 ইউরো। তাতে করে আপনি যদি প্রতি মাসে 250 ঘন্টা কাজ করতে পারেন, তাতেও দেখা যাচ্ছে আপনার 1200-1300 ইউরো আপনি ইনকাম করতে পারবেন। এর থেকেও বেশি কাজ হয়, আমি মোটামুটি মিড রেঞ্জের একটা কথাই বললাম, 250 ঘন্টার হিসাব দিলাম। এরপরে আপনি 300, 350, 400 ঘন্টা পর্যন্ত কাজ করে আমি দেখছি, আছে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে। 300 ঘন্টা তো মিনিমাম হয়, উপরে যা যায় 300 ঘন্টা কাজ করলেও আপনি দেখা যাচ্ছে যদি 5 ইউরো বেতন পান ঘন্টায়, 1500 ইউরো পাবেন। এখানেও বেশ ভালো সম্ভাবনা আছে আপনি যদি গার্মেন্টসের কাজ ভালো জানেন, সেলাইয়ের কাজ ভালো জানেন। ওকে, সেলাইয়ের কাজ শেষ। এরপরে আছে কি বললাম, শিপের কাজ। সরি, ভুলে গেছিলাম, দুঃখিত। আসলে আমি তো এভাবে লেখে আপনাদের সাথে আলোচনা করি না, আমি একটা বিষয় চিন্তা ভাবনা করে মাথায় রেখে সেভাবে আলোচনা করতে চাই, হয়তো মাঝে মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়, মাফ করে দিবেন। শিপের কাজে আপনাকে যেতে গেলে অবশ্যই আপনার ইটালিয়ান কাগজপত্র, বৈধ কাগজপত্র থাকতে হবে, যেটাকে ডকুমেন্টস বলে। ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে আপনি শিপের কাজে যেতে পারবেন, এবং শিপের কাজটা পাওয়াটাও খুব টাফ। আপনার যদি পরিচিত কোনো লোক না থাকে তাহলে শিপের কাজে যাওয়াও খুব কষ্টকর।
কারণ অনেকেই দিতে চায় না এবং অনেক সময় টাকা পয়সাও দাবি করে। আর শিপের কাজে যদি আপনি প্রথম প্রথম যান, মিনিমাম আপনাকে 7 ইউরো ঘন্টা বেতন দেবে। 1 ঘন্টা কাজের জন্য 7 ইউরো বেতন দেবে। আর আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জানেন, গ্রাইন্ডিংয়ের কাজ জানেন, ঝালাইয়ের কাজ জানেন, তাহলে ইলেকট্রিকের কাজ জানেন, তাহলে দেখা যাচ্ছে আপনার বেতন 8 ইউরো, 10 ইউরো থেকে 14, 15, 20 ইউরো পর্যন্ত শিপের কাজে পাওয়া যায়। তো সেই বিষয়ে আপনাকে অনেক এক্সপার্ট হতে হবে, পূর্বে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই সম্ভব 15-20 ইউরো পাওয়া। তাছাড়া সম্ভব না। আপনি যদি নতুন হন, শিপের কাজ আগে কখনো করেন নাই, তাহলে কখনোই সম্ভব না, আপনাকে দেবেও না অত বেতন। আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জানেন, হয়তো বা প্রথম প্রথম আসলে 10 ইউরো, 11 ইউরো বা 12 ইউরো দিতে পারে। এতে করে আপনি যদি প্রতি মাসে 200 ঘন্টা কাজ করেন, তাও আপনার 21-2200 ইউরো বেতন আপনি তুলতে পারবেন। যাই হোক, মোটামুটি 3টা বিষয় এই ভিডিওতে আলোচনা করলাম, যে রেস্টুরেন্ট, গার্মেন্টস এবং শিপ। এই বিষয়ে কাজ যদি আপনি জানেন, তাহলে আপনার বেতন কেমন হতে পারে সে বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সামনে কি জানতে চান, কোন বিষয়ে জানতে চান, সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করবেন। আমি জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। সো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে কামনা করেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।